আজকে আপনাদের জাপানের একটা ম্যাজিক্যাল দৃশ্য দেখাই। এরকম দৃশ্য হয়তোবা আপনি দেখেছেন আপনার ঘরের ক্যালেন্ডারে কিংবা কোনো একটা ওয়ালপেপারে। তো সেই ওয়ালপেপারের দৃশ্যটাই আপনাদেরকে আজকে বাস্তবে দেখাই চলেন। জাপানের ইয়ামানাশি প্রিফেকচারে প্রায় 400 বছরের পুরনো এক গ্রাম ওশিনোমুরা, যেটার আরেকটা নাম ওশিনো হাক্কাই। জাপানের বিস্ময় ফুজি পাহাড়ের আশেপাশে সবচেয়ে পুরনো ট্রেডিশনাল গ্রামগুলোর একটা এই ওশিনোমুরা, যেই গ্রাম থেকে ফুজি পাহাড়ের ম্যাজিক্যাল ভিউ দেখার জন্য প্রতি বছর প্রচুর টুরিস্ট আসে জাপানে। বিশেষ করে শেষ বিকেলে সূর্যাস্তর আগে সূর্যের শেষ আলোটা যখন ফুজি পাহাড়ের উপরে পড়ে, তখন চোখের সামনে কি এক দারুণ দৃশ্য, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই গ্রামে যখন আপনি আসবেন, যখন আপনি হাঁটবেন, তখন আপনার কাছে মনে হবে সেই শত বছর পুরনো প্রাচীন কোনো জাপানের গ্রামে আপনি হাঁটছেন। শুরুতেই আপনার চোখে পড়বে একটা ওয়াটার হুইল হাউস, আর এক পাশে ছোট্ট একটা ঝর্ণা। সেই ঝর্ণার পানির স্রোতের শক্তিতে ঘুরছে সেই চাকাটা। শত শত বছর পুরনো ওয়াটার হুইল, পানির শক্তিতে অনবরত ঘুরছে এই চাকা। তখন আপনি ভাববেন চাকাটা হয়তো বা এমনিতেই ঘুরছে, কিন্তু যখন চাকার পাশের ঘরটার ভেতরে আপনি তাকাবেন, তখনই আপনি দেখতে পাবেন এটা আসলে আটা তৈরির একটা পাথরের মেশিন। বিদ্যুৎ আসার আগের সময়ে গ্রামের মানুষজন পানির শক্তি ব্যবহার করে এই যন্ত্রটাকে বানিয়েছিল। পানির স্রোতের সাথে সাথে চাকাটা যখন ঘুরতো, আর সেই শক্তিতে ভেতরের চালের কল, গমের কল আর আটা তৈরির মেশিন সবই চলতো। আর এইটার বয়স প্রায় 150 বছর। কি দারুণ এক জিনিস! আর এত বছর পরেও কতটা সচল এই যন্ত্র। জাপানিজ কোয়ালিটি বলে কথা। চলুন এখন ভিতর দিকে যাই, দেখি কি আছে। আর এর মধ্যেই শরতের কালারে চারপাশে একদম রঙিন হয়ে গেছে। এই ওশিনো হাক্কাই শত বছর আগে যেমন ছিল ঠিক তেমনটা এখন আর নেই। প্রধান ঘরগুলোর মধ্যে 3টে পুরনো ঘর এখন এখানে আছে। আমরা প্রথম ঘরটাতে দেখলাম ভিতরে কি আছে, এখন দ্বিতীয় ঘরটার ভিতরে কি আছে সেটা চলুন দেখি। তার আগে বড় ঘরটার পাশে আমরা দেখলাম পুরনো কিছু যন্ত্র। এখানকার লেখাগুলো পড়ে যেটা বুঝলাম, এইগুলো প্রাচীন ধান মাড়াইয়ের যন্ত্র। এই যন্ত্রগুলো দিয়ে প্রাচীন আমলে ধান আর গম সংগ্রহ করত। এই যে এই মেশিনটা লোহা আর কাঠের তৈরি, প্রায় 80 থেকে 150 বছর পুরনো ধান মাড়াইয়ের এক যন্ত্র। তার পাশে লোহার কিছু বড় বড় হাড়ি। ভাবা যায় শত শত বছর পুরনো জিনিসপত্রগুলো এখন এখানে রাখা। আর এটার ঠিক পাশেই সেই পুরনো আমলের চাকার কাঠের গাড়ি। এটার বয়সও প্রায় 70 থেকে 120 বছর পুরনো। এই গ্রামের কৃষকরা ফসল, কাঠ, জ্বালানি বা ভারী জিনিসপত্র এই গাড়ি দিয়ে টেনে নিয়ে যেত। আগুন পোহায়। এই ওশিনো হাক্কাই গ্রাম সবচেয়ে সুন্দর শরতের কালারে। তাছাড়া ডিসেম্বর জানুয়ারির দিকে প্রচুর পরিমাণে স্নোফল হয় এখানে, তখন আরো বেশি সুন্দর লাগে। আগেই বলেছিলাম যে এই গ্রামের আরেকটা নাম হচ্ছে ওশিনো হাক্কাই, কারণ এই গ্রামটা তার 8টা পুকুরের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। যেই পুকুরগুলো আজ থেকে বহু বছর আগে থেকে জাপানে খুব পবিত্র পুকুর হিসেবে ধরা হয়, তার মধ্যে এইটা একটা পুকুর। আমরা এখন আশেপাশে এই 8টা পুকুরের যে কয়টা পুকুর দেখা যায় সেগুলো আপনাকে দেখাই চলেন। এই পুরো গ্রামের আশেপাশে ছড়ানো ছিটানো 8টা পুকুর। বলা হয় যে হাজার হাজার বছর আগে ফুজি পাহাড়ের অগ্নুৎপাতের ফলে এই পুকুরগুলো সৃষ্টি। আর এই পুকুরগুলোর পানি ফুজি পাহাড়ের নিচ দিয়ে ফিল্টার হয়ে এখানে আসে, তাই এতটা পরিষ্কার। যেহেতু নিচে আগ্নেয়গিরির শিলাপাথর, তাই খুব নিচ পর্যন্ত পরিষ্কার পানিগুলো দেখা যায়। ছোট ছোট পুকুরগুলো আর পুকুরের মাছগুলো দেখলে আপনার মনে হতেই পারে এইগুলা আস্ত একটা অ্যাকুয়ারিয়াম। ওশিনোমুরা আসলে জাপানের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর এক। আর এইখান থেকে ফুজি পাহাড়কে যতই দেখবেন তত বেশি আপনি মুগ্ধ হবেন যে একটা জায়গা কতটা সুন্দর হতে পারে। উইকেন্ডে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে এখানে। যারা জাপানে ঘুরতে আসে তাদের তালিকার একদম প্রথমেই থাকে এই ওশিনোমুরা। ফুজি পাহাড়ের পাশে ওশিনোমুরা গ্রামটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে আমার ইশতিয়াক শুভ পেজের সাথে থাকবেন।